নিন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে চাই, আড়ালে কারা? আওয়ামী লীগের পর এবার কি বিএনপির পালা? এক ছায়া শক্তির রহস্য কোথায়? রাজনীতিতে। আমি এই মুহূর্তে আলাপ যেটি করতে এসেছি মূলত রাজনীতিকরণের। আমরা আওয়ামী লীগের শাসন দেখেছি প্রায় 16 বছর, 15.5 বছর। আওয়ামী লীগের প্রথম 5টা বছর রাজনীতিবিদদের হাতেই বলা যায় রাজনীতিটা ছিল, কিন্তু 2014 সালের পর থেকে রাজনীতি আর রাজনীতিবিদের হাতে ছিল না। রাজনীতিকে নিয়ন্ত্রণ করত সামরিক বেসামরিক আমলা আওয়ামী লীগের আমলে। বাংলাদেশের রাজনীতিতে এখন এক অদ্ভুত গুমট পরিস্থিতি। কি বুঝছেন আপনি সাধারণ মানুষ হিসেবে? কি বুঝছেন? বাংলাদেশের রাজনীতি কি আপনার কাছে এই মুহূর্তে স্বাভাবিক মনে হচ্ছে? একটা শ্বাসরুদ্ধকর একটা গুমট পরিবেশ চারিদিকে। এই যে বিএনপি তথাকথিত সমঝোতার ইলেকশনে, একতরফা ইলেকশনে, একপাক্ষিক ইলেকশনে, বিশাল জনগোষ্ঠীকে বাদ দেওয়া ইলেকশনে, কমপক্ষে 50% জনগোষ্ঠীকে বাদ দেওয়া ইলেকশনে বিজয়ী হওয়া বিএনপি, বিএনপির সাংসদ, বিএনপির নেতাদের যেভাবে উল্লসিত হয়ে দেশটা চালানোর কথা, দেশটাকে আসলে চলছে। 2 মাস তো দেখলেন, 2 মাস দেখলে বোঝা যায় যে সামনে কি ঘটতে যাচ্ছে। সবাই ভাবছেন যে এক পক্ষ গেল, অন্য পক্ষ এলো, কিন্তু পর্দার আড়ালে আসলে কি ঘটছে? আজ আমরা এমন এক সমীকরণ নিয়ে কথা বলবো যা শুনলে আপনার মনে হতে পারে রাজনীতি আসলে রাজপথের লড়াই নয়, বরং এক অদৃশ্য টেবিলের দাবার চাল। যে চালটা এক সময় আওয়ামী লীগকে দেওয়া হয়েছে এবং আওয়ামী লীগকে আস্তে 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 ভেতর থেকে দুর্বল করে ফেলানো হয়েছে। এবং সেটা কিন্তু সময় নিয়ে আওয়ামী লীগ সময় পেয়েছিল, 15.5 বছরের শাসন দিয়েছিল বাংলাদেশকে এবং বাংলাদেশকে অভাবনীয় উন্নতির দিকে নিয়ে গিয়েছিল। আজকে বিএনপির জন্য কিন্তু সেটি ঘটছে না। আপনি খেয়াল করলে দেখবেন যে বিএনপির জন্য শুরুতেই ওই যে একটা কথা আছে না, যে বিয়ের রাতে বিড়াল মারা, বিএনপির ক্ষেত্রে কিন্তু বিয়ের রাতে বিড়াল মেরে দেওয়া ইতিমধ্যে হয়ে গেছে। আপনি একটু যদি তীক্ষ্ণ দৃষ্টিতে বিএনপির রাজনীতি, সরকার একটা, বিএনপি রাজনৈতিক দল একটা, আপনি বিএনপির রাজনীতি এবং সরকারে বিএনপি রাজনৈতিক দলের প্রভাব আপনি যদি একটু ঠান্ডা মাথায় খেয়াল করেন, তাহলে আপনার কাছে এই দৃশ্যগুলো উন্মোচিত হয়ে যাবে। আজকের আলাপের মূল প্রতিপাদ্য হলো যে পর্দার আড়ালে আওয়ামী লীগকে যে পন্থায় রাষ্ট্র ক্ষমতা থেকে সরানো হয়েছে, ঠিক একই পন্থায় বিএনপিকে সরানোর পরিকল্পনা চলছে। কথাটা শুনতে অবিশ্বাস্য মনে হলেও এর পেছনের যুক্তিগুলো আজ আমরা খণ্ড খণ্ড করে বিশ্লেষণ করতে চাই। আওয়ামী লীগের পতনের বীজ কিন্তু একদিনে বপন করা হয়নি। 2009 সালে যখন তারা ক্ষমতায় আসে, প্রথম 5 বছর পরিস্থিতি অনেকটা স্বাভাবিক ছিল, রাজনৈতিক নেতাকর্মীদের হাতে নিয়ন্ত্রণ ছিল, কিন্তু খেলাটা বদলে গেল 2014 সালে। আপনারা লক্ষ্য করেছেন 2014 সালের সেই বিতর্কিত বিনা ভোটের নির্বাচনের পর থেকেই আওয়ামী লীগ সাধারণ মানুষের কাছ থেকে বিচ্ছিন্ন হতে শুরু করে। এখানে বলে রাখা ভালো, সেই একতরফা নির্বাচন, বিনা ভোটের নির্বাচন, যেটিই বলুন না কেন, 153টি আসনে কোনো ভোটই হতে হয়নি। এটা করতে আসলে আওয়ামী লীগ বাধ্য হয়েছিল। বাংলাদেশের আওয়ামী লীগের বাইরে যে রাজনৈতিক দলগুলো, তারা আওয়ামী লীগকে সহযোগিতা করেনি। আওয়ামী লীগের সেই সময় কোনো উপায় ছিল না, পথ খোলা ছিল না, বিএনপি অংশ নেয়নি। স্বাভাবিকভাবে সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষা করতে আওয়ামী লীগের নির্বাচনটা করে যেতে হয়েছে এবং আওয়ামী লীগের ভেতরে রাজনীতি কমে গিয়ে শুরু হয় আমলাতন্ত্র। রাজনীতিবিদদের পরিবর্তে তারা সামরিক ও বেসামরিক আমলাদের উপর নির্ভর হয়ে পড়ে। যখন একজন রাজনীতিবিদ নিজের জনসমর্থনের চেয়ে আমলা ফাইলের উপর বেশি ভরসা করেন, তখনই তার পতনের ঘণ্টা বাজতে শুরু করে। রাজনীতিবিদদের সাইডলাইনে পাঠিয়ে দেওয়াই সেই ঐতিহাসিক ভুলই আজ তাদের এই অবস্থায় নিয়ে এসেছে। আমাদের দেশে এখন রাজনীতি মানে জনসেবা নয়, রাজনীতি মানেই যেন একটা ফুটবল খেলা, আর এই খেলার রেফারি কারা সেটা কেউ জানে না।
আওয়ামী লীগের রাজনীতি নিয়ে একসময় পর্দার অন্তরালে ফুটবল খেলা চলেছে। তাদের ইগো এবং ক্ষমতার মোহকে কাজে লাগিয়ে এক পক্ষ ফায়দা লুটেছে। কিন্তু ভয়ঙ্কর তথ্য হলো, বিএনপির রাজনীতি নিয়ে এখন আরও বেশি ফুটবল খেলা চলছে। যারা ভাবছেন বিএনপি এখন স্বস্তিতে আছে, তারা আসলে ভুল দেখছেন। মাঠের ত্যাগী ও ডাক সাইটের নেতাদের যখন একে একে সাইড লাইনে পাঠিয়ে দেওয়া হয়, তখন বুঝতে হবে দলের ভেতরের নিয়ন্ত্রণ আর দলের হাতে নেই। বিএনপি এখন সেই একই চক্রে আটকা পড়তে যাচ্ছে। মজার বিষয় হলো যে আওয়ামী লীগের রাজনীতিবিদদের নিষ্ক্রিয় করতে কমপক্ষে 5টা বছর সময় নেওয়া হয়েছিল, কিন্তু বিএনপির ক্ষেত্রে তা ঘটছে না। আমি শুরুতে যে বললাম যে বিয়ের রাতে বেড়াল মারা, সেই বিয়ের রাতে বেড়াল মারার মতো অবস্থা হয়ে গেছে বিএনপির। 2 দিন আগে এটি নিয়ে একটা আলাপ করেছি যে বিএনপির যারা ত্যাগী নেতা, দীর্ঘ এই যে 1.5 যুগ যাবৎ রাজপথে জল কাদা মাথায় নিয়ে রাজপথে ছিলেন, মাটি কামড়ে পড়েছিলেন, তারা কিন্তু সব সাইড লাইনে। কারা এসেছে? সুবিধাবাদী। দেখুন না, মন্ত্রী পরিষদটা দেখুন, উপদেষ্টা পরিষদটা দেখুন। উপদেষ্টা পরিষদ বলতে প্রধানমন্ত্রীর উপদেষ্টা পরিষদ। এখন প্রশ্ন হলো, এই যে ফুটবল